ফারিহাল মুখাল্লাফুন। আল্লাহ কোরআনে বলে মুনাফিকগুলো যখন নবীজির থেকে ছুটে নিতে পারছে যুদ্ধের না যাওয়ার, তো তারা নিজেদের কাছে গিয়া নিজেরা খুশি হাসতেছে, এটা কামে করলাম, এটা যেমন লাগবে না, একটা কইয়া বুঝ দিয়া লাইছে। তো এরা মনে করতেছে এরা আমরা গেলাম না যুদ্ধে। আল্লাহ বলতেছে মুখাল্লাফুন, আমি তোমরে নিলাম। তোমার মতো বেড়ই এত ফালতু মানুষ আমার দিনের জন্য লাগে না বেড়া, তোর মতো বেড়ই বেড়া না হইলে কি হিসেবে বেড়া, কথা বুঝেন না? এই জন্য মুখাল্লাফুন অর্থ হইল আল্লাহর পক্ষ থেকেই যাদেরকে পিছনে ফেলে দেয়া হলো। আমি নিলাম না বেটা তোরে, আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা। তো এখন যে প্রচন্ড গরম, কত শিক্ষিত, কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত সবাই সার্টিফিকেট একসাথে করেছে, বুদ্ধি দেন কি করণ যায়, গরম কমাই দেন। আছে কারো ক্ষমতা? কারো বাসের ক্ষমতা আছে? কারো 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? ঢাকা তো একটা তুল কালাম চলতেছে। ঢাকায় 2 সিটি কর্পোরেশন বুদ্ধির, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি বাইয়া বাইয়া করতে আছে। মানে গরম কেমনে কমানো যায়, আধা লিটার করে পানি দিতেছে, 12টা করে স্যালাইন দিতেছে, ছাতা দিতেছে কোনানে, এরপরে যে আপনার গাড়ি দিয়া কৃত্রিম বৃষ্টি, হ্যাঁ মানে ইয়া দিয়া 5 দিয়া বৃষ্টি করাচ্ছে। তারপরে ওই কালকে দেখলাম ট্রাফিকের জন্য এসি হেলমেটটার ভিতরে কি এসি হেলমেট, মানে ট্রাফিকের মাথা গরম। পুরা দেশ আপনি বলেন এই এটুকু গরমের মধ্যে পুরা দেশের নিয়ন্ত্রণ এলোমেলো হয়ে গেছে কিনা বলেন? স্কুল কি খোলা রাখবে? সকালে কয় খোলা, দুপুরে কয় না আবার বন্ধ, মানে কি করবে? আসলে মানুষ অসহায়। এই সরকার না ওই সরকার এটা দেখার কথা না, মূল কথা হলো মানুষ দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। আবহাওয়ার খবর শুনলে টেলিভিশন চ্যানেলে বৃষ্টি চলে আসবে না, কথা বলেন না কেন? আবহাওয়া অফিসের আব্বার ক্ষমতা আছে? আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা দুর্বল। আমাদের মালিক যতক্ষণ দয়া না করবে ততক্ষণ এই ব্যবসা গরম কমবে, এই প্রচন্ড গরম কমবে না, কোনোভাবেই কমবে। আমরা অসহায়, আমাদের বাচ্চাগুলো সব ছটফট করতেছে, সারা রাতও বাচ্চারা ঘুমায়। কেমনে ঘুমায়? বাচ্চা কি আর এটা বুঝে? এই তীব্র গরম সে তো শুধু ছটফট করে, অস্থিরতা প্রকাশ করে। তো এজন্য বললাম, আল্লাহ তাআলা বলতেছেন যে ফারিহাল মুখাল্লাফুন, তারা যখন মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অব্যাহতি নিয়ে আনিছে। 2 নাম্বার হলো ওই যে বললাম আল্লাহর রাস্তায় জিহাদকে তারা অপছন্দ করছে। 3 নাম্বার ওই যেই মুসলমান 30,000 রেডি হয়েছে তারা তাদেরকে না যাওয়ার জন্য গরমকে অজুহাত দেখাইয়া বিরত রাখার চেষ্টা করছে। আল্লাহ বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ বলেন মুনাফিকগণ খুশি হলো রাসূলের বিরোধিতায়, নিজেরা যে বসে রইল আকাদিহিম, যুদ্ধে না গিয়ে রাসূলের উল্টা করতে পারছে, খিলাফ, এতে তারা খুশি। তাহলে মুনাফিক পরিচয় হলো, মুনাফিক নবীর বিরোধিতা করে কি হয়? খুশি হয়। নবীর বিরোধিতা করে যে খুশি হয়, নবীর বিরোধিতা করে যে তৃপ্ত হয়, নবীর বিরোধিতা করে নবীর উল্টা করে যে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা মুনাফিকের চিহ্ন, এটা মুনাফিকের চিহ্ন। এই জন্য আমি বলছি, রাগ হওয়ার জন্য বলি নাই। আপনি বলেন আপনি দাড়ি কাইটা আপনি কোনো খুশি, আপনি রাগ হন নাই, আমি খুশি হয়েছেন, আপনি খুব সুন্দর করে সেলুনের গ্লাসে আবার সাইয়াল হয়েছেন, আপনি ভালো দেখা যায় না, আপনি তৃপ্ত না, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এবারটা ভালো নাফিক, অভিজ্ঞ নাফিক, একটা নাও বাকি না, সুন্দর করে একদম ফোম শেপ করে দিছে, ভালো করে দিছে, তাইলে আপনি তৃপ্ত, আপনি খুশি, আপনি খুশি, আপনি তৃপ্ত। অসংখ্য নারী বেপর্দা হইয়া খুশি, শরীরের ভাবসাব অঙ্গভঙ্গি এটা বুঝাইতে চায়
যে খুব তৃপ্ত, আমি সাজতে পারছি। তাহলে রাসূলের বিরোধিতা করে যে খুশি হয়, তৃপ্ত হয়, স্বস্তি বোধ করে, এটা মুনাফিক। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, এবং মুনাফিকগণ খুশি হলো, অপছন্দ করলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, এটাকে ব্যয় করা, এটা অপছন্দ যে করে, এটা কার চিহ্ন? 3 নাম্বার, ওয়াকালু লা তানফিরু ফিল হার। এই এবং মুনাফিকগণ ইমানদার সাহাবীদেরকে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না। এতটা প্রচন্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে, ঠিক বানা। এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলে, বন্ধু নাফরমানদেরকে বলে দেন, বেঈমান, হে নাফরমান, দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম, তাইলে ভেবে দেখো, শুনে নাও, আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। লাউ কানু ইয়াফকাহুন, আহা যদি আমার বান্দারা বুঝতো। আল্লাহ বলে, আল্লাহ বলো মায়া করে, আল্লাহ বড় মায়া করে বললেন, আয় আমার বান্দা যদি বুঝতো কত না ভালো হতো। আমার বান্দা যদি বুঝতো রে, এই গরম কিছুই না জাহান্নামের আগুনের সামনে, তাইলেই তো বান্দা সেজদা করত, তাইলে বান্দা নাফরমানি ছেড়ে দিত, তাইলেই তো বান্দা আমি আল্লাহর গোলামি করত। আপনি বলেন, দুনিয়ার এই সূর্যের তাপের গরম, দুনিয়ার যেই আগুন এটার বরাবর? হ্যাঁ, তাইলে দুনিয়ার আগুন, এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুনই তো অনেক তীব্র। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আর দুনিয়ার গরমের তাপ, সূর্যের তাপ, এটার চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম, তাইলে সেখানে জাহান্নামের আগুন কেমন গরম? লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি আমি বুঝতাম, আমি যদি বুঝতাম আমার ভালো হতো, আপনি যদি বুঝতেন আপনার ভালো হইতো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমার শরীরের চামড়া প্রতি মিনিটে মিনিটে খসে যাবে, আবার সাথে সাথে নতুন করে লাগায় দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। আর লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন, একটু সময়ের জন্য, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট মাওলা আমার জাহান্নামের আগুন থেকে বিরতি দেন। আল্লাহ বলবেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামীর চেহারাটা অনন্তকালের জন্য, কোটি কোটি বছরে বিষণ্ণ আর মলিন থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, জাহান্নামের ভীষণ আগুনে
পাগল হইয়া অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান্নামের প্রধান ফেরেশতা দারোগা মালিক ফেরেশতা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক, তুমি তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমি যে আর পারছি না, আমারে মেরে ফেলতে বলো, আমারে একদম শেষ করে দিতে বলো, আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন, আল্লাহ বলে জাহান্নামের ফেরেশতা তখন বলবে, না না ফরমান, তোমাকে এই অবস্থাতেই জাহান্নামে অপেক্ষা করতে হবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতের অর্থ সাংঘাতিক। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আল্লাহ বলে না ফরমান, তোরা যে যা পাপ করছিস বেঈমান, তুই তোর পাপ থেকে, আমি আল্লাহর আযাব থেকে তুই কেমনে বাঁচবি, তোর ব্যবস্থা তুই কর, আমি তোরে শাস্তি দেব কেমনে, আমারটা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা নিয়ে নেয়, ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। বুঝেন নাই কথাটা? আমার ব্যবস্থা আমি করেছি। তোর চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া, তোর নাচ গান, তোর বেপরদিগি, তোর হারাম সুদ ঘুষের শাস্তি কি দেব, আমারটা আমি ঠিক করছি। তুই বাঁচবি কেমনে বেটা? তুই তো বড় চালাক, তুই পুলিশ থেকেও তো বেঁচেছিস, র্যাব বিজিবি মেম্বার চেয়ারম্যান, তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত কিছু থেকে তো বাইচা গেছিলি। এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি বান্দা, তুই ব্যবস্থা কর। সম্ভব হবে তো? হ্যাঁ, শেষ কথা হইল আল্লাহ বলেন, অতএব ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই শব্দটা আমর, কিন্তু অর্থ হবে খবর। তাফসীরে লিখছে অর্থ হবে কি? খবর। অর্থ হইল আল্লাহ বলেন, বন্ধু অবিশ্বাসী নাফরমানদেরকে বলে দেন, অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হাইসা নাও, হাসো, ঠিক আছে, ফুর্তি করো, মজা করো, মানুষের বেড়ি দেখো, নর্তকীর ছবি দেখো, তবে মনে রাখো বান্দা অল্প কয়দিন। হাসো, ঠিক আছে, হাসতে থাকো, 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, তারপরও তো দুনিয়ায় এই সামান্য সময়ও তো কেউ সারাক্ষণ হাসে না। সারাক্ষণ হাসে কেউ? যদি সারাক্ষণ 24 ঘন্টা হাসে, মানুষে পারে পাগল নি না, তারা হসপিটালে পাঠাবে। যদি বেকুবে নেই আরাদিন ব্যাটকায়, পাগল না সে? আল্লাহ বলেন তারপরেও অল্প সময়ের জন্য বন্ধু বলেন না ফরমানকে, তুই হাইসা নাও। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, বন্ধু বলে দেন, নাফরমানির কারণে, মন্দ কৃতকর্মের কারণে লম্বা সময়ের জন্য কান্নার প্রস্তুতি নেই। ওয়ালিয়াবকু কাসীরা, কাটতে হবে লম্বা, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, অন্যায় আর অপকর্মের কারণে। এটাও বলে দেন, হাইসা নাও অল্প, কাঁদতে হবে লম্বা, এটার জন্য রেডি হও বান্দা, আল্লাহ আমাকেই মাফ করে দেন। চলেন বন্ধু ফিরে আসি আল্লাহর দিকে, সেজদার দিকে, বন্দিগির দিকে। জওয়ান ছেলে তুমিও ফিরো, বৃদ্ধ বাবা আপনিও ফিরে আসেন, যুবক ভাই আপনিও ফিরে আসেন, নামাজ পড়েন, সেজদা করেন, হালাল খান, মোবাইলের আসক্তি থেকে বাঁচেন, নারীর ছবি থেকে বাঁচেন, নারীর অশ্লীল দৃশ্য থেকে বাঁচেন। নিজেকে বাঁচাইতেই হবে। যদি বলেন সম্ভব না, তাইলে আগুনে জ্বলে দেখেন, আগুনে পুড়ে দেখেন, ম্যাচের কাঠি দিয়ে শরীরে আগুন ধরায় দেখেন, দুনিয়ার আগুন সহ্য করতে পারেন কিনা। তাইলে না বুঝবেন জাহান্নামের আগুন পারবেন কিনা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আজকের মজলিস কবুল করে নেন আমাদের প্রত্যেকের ভিতরে। এই জন্য বাপ, এই প্রচণ্ড গরমে আমাদের জন্য ইবাদত ছেড়ে দেওয়ার
নামাজ ছেড়ে দেওয়ার, আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ, করতেই হবে না। আরো গরম হইলেও পড়তে হবে। আর গরম থেকে বাঁচার জন্য আমাদের করণীয় দুইটা। এক হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে সিজদা করা। নবী বলছে নামাজের মাধ্যমে গরমকে ঠান্ডা করো। কিসের মাধ্যমে? তো নামাজের। গরমের ঠান্ডা কমবে, গরম সিজদার মাধ্যমে, সিজদার মাধ্যমে। আর কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিকট তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ চাও, ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মাফ চাইলে মাফ করে দিবে। আর আল্লাহ যখন মাফ করে দিবে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তখন বলেন বান্দা মাফ চাইলে আমি মাফ করে দেব, আসমান থেকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি নামিয়ে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রয়োজন মাফিক বৃষ্টি নামায় দেব। কি করলে? বলেন না, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, নাফরমানি মাফ করে দেন। আল্লাহ গুনাহ বেশি করে ফেলেছি মাওলা, নাফরমানি বেশি করে ফেলেছি, আপনি নারাজ হয়ে গেছেন মাওলা, আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন বুঝেছি মাওলা, এজন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন মাওলা। আমার নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মাওলা, আপনি আমারই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, দেন মাওলা মাফ করে দেন। আল্লাহ আপনি আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ আপনার বনি আদম আপনার বান্দা কষ্ট পাচ্ছে মাওলা, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে মাওলা, ছোট্ট মাসুম বাচ্চা ছটফট করছে মাওলা। আল্লাহ আপনার অসংখ্য অগণিত মাখলুকাত কষ্ট পাচ্ছে মাওলা। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, আপনি মেহেরবানি করেন। আয় আল্লাহ আপনি রহমের বৃষ্টি দান করেন, আল্লাহ আপনি দয়ার বৃষ্টি দান করেন। আল্লাহ আপনার হাতেই সমস্ত ক্ষমতা মাওলা। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আপনি এর মালিক মাওলা। আল্লাহ আপনি দয়া করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন, আমাদের প্রয়োজন মাফিক বৃষ্টি আপনি দান করেন। আপনি নারাজ থাকেন না, আপনি অসন্তুষ্ট থাকেন না মাওলা। আল্লাহ মাফ করে দেন, আয় আল্লাহ মাফ করে দেন মাওলা। গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম মাওলা, মাফ করে দেন মাওলা। নাফরমানি আর করব না মাওলা, আপনাকে আর নারাজ করব না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দেগি দান করেন। আল্লাহ বিবির কারণে বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের নাফরমানির কারণে বেইজ্জতি করিয়েন না মাওলা। আল্লাহ দয়া করে আপনি রহম করেন, পুরা পরিবারের উপরে রহম করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন আল্লাহ। সমস্ত কবুল মেহনত ফিকির আল্লাহ যাটুকু বলা সব আপনি কবুল করে নেন। ইশাআত ইসলাম, ইসলামের জন্য এদেরকে আরো কাজ করার তৌফিক দান করেন। এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত যে যত খেদমত করেছে, জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সমস্ত খেদমত আপনি কবুল করেন। ইমাম মুয়াজ্জিন খতিব কমিটি মুসল্লি জনগণ সবাইকে কবুল আর মনসুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। আশপাশের সব মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে বৃষ্টি দান করেন। আল্লাহুম্মা আনজিলিল মাতার, আল্লাহুম্মা আনজিলিল মাতার, আল্লাহুম্মা আরহাম আলাইনা, আল্লাহুম্মা আগফির লানা, আল্লাহুম্মা আরহাম আলাইনা। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ ইগফির উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়া করে যাদের ওযুর জরুরত জলদি ওযু করে আসে। আমার একটা মাদ্রাসা আছে আপনারা জানেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার।